ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইরানে বিমান হামলার পরদিনই এই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ইরানের বর্তমান সরকার যদি দেশটাকে আবার মহান করতে না পারে তাহলে সরকার পরিবর্তন হবেই না কেন। এই বক্তব্য ঘিরে জাতিসংঘে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইরানের রাষ্ট্রদূত বলছেন, যুক্তরাষ্ট্র ভিত্তিহীন অজুহাত বানিয়ে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীনের কাছে আহ্বান জানিয়েছেন যেন ইরান হরমুজ প্রণালী বন্ধ না করে। আর বিশ্বজুড়ে আমেরিকানদের জন্য জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা। অন্যদিকে ইরান ইসরায়েলের মধ্যে চলতে থাকা পাল্টাপাল্টি হামলা এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। রোববার ইরান থেকে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহরে। তেল আভিভ, হাইফা, নেস জিওনা, রিশন লেজিয়ন সবই আক্রান্ত। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে তেহরান, কেরমানশাহ আর হামেদানে। তারা লক্ষ্য করেছে ক্ষেপণাস্ত্র মজুদাগার, রাডার, লঞ্চিং স্টেশন সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। Running a restaurant? Currywalla Media. Let's make your food famous with stunning photos, mouth-watering videos, and scroll-stopping social media. এই সংঘর্ষের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $৭৯। বিশেষজ্ঞরা বলছেন, তেল সরবরাহে বড় ধরনের সমস্যা হতে পারে। এদিকে জাতিসংঘে চীন, রাশিয়া আর পাকিস্তান মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল বলছে ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া উচিত। আর ইরান বলছে এই হামলা সম্পূর্ণ আগ্রাসন। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে, এই উত্তেজনা কি বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।